পাড়ায় সমাধানের ক্যাম্পে গর্ভবতী মায়ের স্বাদের অনুষ্ঠান এজন্য এক অন্য মাত্রা পেল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। টেবিলে সাজানো নানা পদের পুষ্টিকর খাবার, কাতল মাছের কালিয়া সহ ভাত মুখে তুলে দিয়ে দুই গর্ভবতীকে স্বাদ দিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। পাশাপাশি মিষ্টি পায়েসে এক 6 মাসের শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করা হলো ক্যাম্পে। সুস্বাস্থ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা প্রচারের উদ্দেশ্যেই এদিনের কর্মসূচি বলে জানা গেছে। এদিনে পাড়ার সমাধান কর্মসূচি যেন এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নতুন মাত্রা পেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারহাটা ব্লকের জয়েন্ট পিডিও মহাদেব মণ্ডল, সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রাবণী দে ঘোষ সহ স্বেচ্ছাসেবী সংস্থার ইউনিট কোঅর্ডিনেটর। জানা যায়, শুক্রবার সাকোয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অজয় ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই ক্যাম্পে পুষ্টি মাস উপলক্ষে বানারহাটা সুসংহত শিশু বিকাশ প্রকল্প ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনির উদ্যোগে আয়োজন করা হয় এক ভিন্ন স্বাদের অনুষ্ঠানের। এদিন বিভিন্ন পুষ্টিকর খাবার সাজিয়ে বসেছিল অঙ্গনওয়াড়ি কর্মীরা। গর্ভকালীন পুষ্টির প্রচারে এদিন দুই গর্ভবতী মহিলার মুখে নিয়ম মেনে খাবার তুলে দেওয়া হলো। রিঙ্কু বণিক ও সুহানি ওরাও নামে ওই দুই মহিলাকে খাবার খাইয়ে তাদের আশীর্বাদ করলেন উপস্থিত আধিকারিকরা। পাশাপাশি সহকারী সভাধিপতির হাত ধরে একটি ট্যাবলোর উদ্বোধন করা হলো। ট্যাবলোটি এলাকায় প্রতিদিন অ্যানিমিয়া দূরীকরণে সুস্বাস্থ্য ও পুষ্টির প্রচার চালাবে বলে জানা গিয়েছে। সহকারী সভাধিপতি সীমা চৌধুরী আইসিডিএস এবং সিনির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তার মতে এই ধরনের কর্মসূচি নিশ্চিতভাবে সমাজকে সচেতন করবে। মায়েদেরকে যে আজকে গর্ভাবস্থায় তাদেরকে যে স্বাদ দেওয়া হয়, সেই স্বাদের অনুষ্ঠান এবং ছোট ছোট বাচ্চাদেরকে সেখানে অন্নপ্রাশনের অনুষ্ঠান, এটা একটা আলাদা ওগুলোতে গিয়েছি, কোথাও এটা পাইনি। আজকে ভীষণ আনন্দ লাগছে যে মনে হচ্ছিল বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছি। মায়েদেরকে স্বাদ দিয়ে সত্যি এটা মানে ধন্যবাদ বললেও ভুল হবে। এই কাজগুলো সমাজে যত ছড়িয়ে যাবে মহিলাদের, তত আমাদের মহিলারা অগ্রসর হবে, সামাজিক চিন্তাধারায় আসবে, উন্নয়ন করবে এবং কীভাবে নিজেকে সুরক্ষা রাখা যায় এবং সমাজকে সুরক্ষা রাখা যায় সেটা প্রেরণাও কিন্তু এখান থেকে তারা পেয়ে যাবে। ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট, আমাদের টিভি।